আপনারা সবাই জানেন তাহসান রোজা নামের একটি মেয়েকে কয়েকদিন আগে বিয়ে করেছে। সেই মেয়ের প্রাক্তন প্রেমিক বেলাল সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে তার সাথে তার 9 বছরের রিলেশন ছিল এবং তার কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়ে সে বিদেশে গেছে। সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য দেওয়ার পরপরই এক শ্রেণীর ইউটিউবার এবং বিনোদন রিপোর্টার যারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম তুলে ফেলেছে। আপনাদের কি কোনো কাজ নেই? শুধু অন্যের সমালোচনা করা কি কাজ? একটা ভালো মানুষের ইজ্জত সম্মান নিয়ে আপনারা খেলছেন। আপনাদের এইসব রিপোর্টের জন্য মানুষের ব্যক্তিগত লাইফ কতটা হুমকির মুখে পড়ে এটা কি কখনো কল্পনা করে দেখেছেন? মন চাইলেই অন্যের সমালোচনা করেন। তাহসান বিয়ে করেছে, এখানে তার দোষটা কোথায়? সে একটা মেয়েকে বিয়ে করেছে, এটা কি তার দোষ? আপনারা এটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে এটা একটা তুলকালাম অবস্থা তৈরি করেছে। সেই ছেলের দাবি যে 3 মাস আগে তাদের ব্রেকআপ হয়েছে, এটা শুধু তাহসানের জন্যই নাকি হয়েছে। আরে ভাই, তোমার সাথে একটা মেয়ে থাকবে না থাকবে সেটা সেই মেয়ে সিদ্ধান্ত নেবে। এটা কি তাহসান বলে দিবে? এটা কি তাহসানের বলে দেওয়ার কাজ? তাহসান তো এমনও হতে পারে সেই মেয়ের রিলেশন আছে না আছে সেটা তাহসান জানে না। তাহসান কিভাবে জানবে যে আপনার সাথে তার রিলেশন ছিল? আপনার কি বিয়ের আগে তাহসানকে একবার ইনফর্ম করেছেন যে তার সাথে আমার রিলেশন আছে, তার সাথে আমার 15 বছরের সম্পর্ক, আমরা একজন আরেকজনের চোখে ছাড়া থাকতে পারবো না? তাহসানের দোষটা কোথায় এখানে? তাহসান প্রায় তার ডিভোর্স হয়েছে 5-6 বছর আগে। 5-6 বছর পরে একটা মানুষ বিয়ে করেছে, সেটা আপনাদের চোখে সমস্যা হয়ে গেছে। আপনারা 1 বছর 1.5 বছর 6 মাস পরে বিয়ে করলে সেটা নিয়ে সমালোচনা শুরু করে দেন যে একজন যাইতে না যেতে আরেকজনকে নিয়ে আসছে। এই হচ্ছে মিডিয়া জগতের লোকের কাজ। আমি মিডিয়া জগতের লোকেদের মধ্যে আমার দৃষ্টিতে তাহসান অনেক জেন্টাল একটা মানুষ। তার কথাবার্তা, তার আচার ব্যবহার, আপনারা এই যে এত এত সমালোচনা করেছেন, তাহসান কি আপনাদের এই সমালোচনার কোনো প্রতি উত্তর দিয়েছে? দেয়নি। কারণ তাহসান ওই টাইপেরই না। তাহসানের একটা নির্দিষ্ট কোয়ালিটি রয়েছে, একটা লেভেল রয়েছে। সো আপনাদের উচিত বিনোদনমূলক যেই লোকগুলো আছে তাদেরকে নিয়ে ভালো ভালো কথা বলা, তাদের ভুলটাকে ধরিয়ে দেওয়া এবং তাদের সত্যটাকে প্রকাশ করা। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করে তাদের জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েন না। আপনাদের কাজ আপনারা ভালোভাবে করার চেষ্টা করেন।